আপনার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনার শক্তি নেই, আপনার জনবল নেই, পাওয়ার নেই, তাই আপনি কি করতে পারলেন না? বাধা দিতে পারলেন না, কিন্তু আপনি অপছন্দ করলেন। আল্লাহ রসুল বলছেন যে আপনি কাজটা করেননি, দেখেননি, এটাই ধরে নেওয়া হবে। ওমান গাবা, অথচ একজন মানুষ সেখানে উপস্থিত নেই, অনুপস্থিত। গাবা আনহা ফারাদিয়াহা, অথচ সে যখন শুনেছে কথাটা, সে আনন্দ চিত্তে খুশি মনে এটা শুনেছে। কানা কামান শাহিদা, বিশ্বনবী বলছেন তাহলে ধরে নেওয়া হবে সে সেখানে উপস্থিত ছিল। কথাটাকে আমি বোঝাতে পারলাম? তাহলে পার্থক্য হচ্ছে অন্যায় কাজকে সমর্থন দেয়া, অন্যায় কাজকে পছন্দ করা, আর অন্যায় কাজকে অপছন্দ করা, সমর্থন না দেয়া। পার্থক্য তো এটা। আমি উপস্থিত থেকে সমর্থন করলাম না, পছন্দ করলাম না, তাই আমি উপস্থিত না থাকা, এটাই আল্লাহ রসুল বলছেন যে সেটাই হবে তোমার আমল না, অর্থাৎ ওর গুনাহ আমার লেখা হবে না। কিন্তু একটা অন্যায় কাজ হচ্ছে কোথাও, আমি শুনেছি, আমি সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, খুশি হয়েছি আমি, তাহলে আমি সেখানে উপস্থিত ছিলাম না বটে, কিন্তু আমার উপস্থিতি ধরে নিয়েই আমার আমল নামায় তার অপরাধটা আমার লেখা হবে। প্রিয় ভাইরা, এজন্যে আমাদের পার্থিব জিন্দগিতে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যার যেমন সামর্থ্য দিয়েছে, আমরা ব্যক্তি জীবন থেকেই প্র্যাকটিস করতে চাই যেন নিফাকি আচরণ আমাদের না থাকে। আমরা আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছি আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে, এইটাকে দুনিয়ার জীবনে আরেকটু নবায়ন করা, আলাদা কোনো বায়াত নেই। আমাদের পীর মুরিদ ভাই যারা পীরের কাছে মুরিদ হন, পীরের কাছে গিয়ে কি নেন? তারা বায়াত নেন না ভাই? যদি এখানে কোনো ভাই থেকে থাকেন, কোনো সাথী ভাই, তাহলে কিন্তু তিনি বুঝবেন পীরের কাছে গিয়ে ওনারা বায়াত নেন। পীর যদি হক্কানি পীর হন তাহলে বায়াত দেবেন ইসলামের পক্ষে, কথা ঠিক কিনা ভাই? কিন্তু পীর যদি হক্কানি পীর না হয়, হক যদি তার মধ্যে না থাকে, তাহলে সে বায়াত দেবে বটে, কিন্তু সে বায়াত ইসলামের পক্ষে হবে। আপনি দেখবেন যে পীরের দরবার থেকে এসে কেউ নামাজি হয়, আবার কেউ যা ছিল তা থাকে। তাহলে যে পীরের দরবারে গেলে মানুষ নামাজি হয়, বুঝতে হবে সেই পীর হচ্ছে হক্কানি, কথা ঠিক কিনা ভাই? আর যে পীরের দরবারে গেলে মানুষ নামাজ শেখে না, সিয়াম শেখে না, সলাৎ শেখে না, কোরআন শেখে না, ইসলাম শেখে না, সেই পীর কোনো পীর না। তাবলিগের সাথী ভাইরা আছেন, তাবলিগে যে যদি তারা দেখেন দিন মানতেছে, দিন বুঝতেছে, দিনের প্রসার প্রসারে তারা ব্যস্ত, বুঝতে হবে সেখানে গিয়ে তাদের উপকার হচ্ছে, কথা ঠিক কিনা? আর যদি তার ব্যতিক্রম হয় যে না, তো মাঝে মধ্যে যায় আবার ফিরে আসে, যা জগৎ যা তা জগৎ তা, যা থাক আগেও যা এখনো তা, তাহলে বুঝতে হবে তার পিকনিক করা ছাড়া কিন্তু আর কিছুই হবে। প্রিয় ভাই, একইভাবে আমরা যদি রাজনৈতিক দল মনে করি যে না আমি তো ওগুলা কিছুই না, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আলহামদুলিল্লাহ, সেটা হতে পারে। আপনি রাজনৈতিক দলের কর্মী, আপনার নেতার কাছেও কিন্তু আপনাকে বায়াত নিতে হবে। আপনি যে দলে থাকবেন সেই দলের যে সংবিধান, সেটাকে আপনার মানতে হবে। এই যে আমাদের নির্বাচন হয়ে গেল, আমাদের জাতীয় সংসদের যারা সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়েছেন না ভাই? যে দলের হোক শপথ কিন্তু এক। সরকারি দল, বিরোধী দল, শপথ কি আলাদা? শপথ কিন্তু এক। রাষ্ট্রের মহান দায়িত্বে তারা নিয়োজিত, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমি যখন একটা দলের নেতা হব, কর্মী হব, সেই দলের ম্যানিফেস্টো যেটা, তাদের যে ইশতেহার যেটা, তাদের যে নিয়ম নীতি, তার বাইরে যদি আমি কাজ করি তাহলে কিন্তু ওই দলে আমার থাকা কি যাবে? থাকা যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এখানে যে বায়াতের কথা বলেছেন, সে বায়াতটা হচ্ছে নেতার কাছে বায়াত নিতে হবে, সেই বায়াতটাও হবে কিন্তু দিন কায়েমের বায়াত। সুতরাং আমার নেতা যদি আমাকে দিন কায়েমের পক্ষে বায়াত না দেয়, তাহলে সেই নেতার নেতৃত্ব মানা কি আমার জন্য জায়েজ হবে? কথা বলেন, হবে? নেতা যদি আমাকে নেতৃত্ব দিয়ে ইসলামের পক্ষে থাকে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাকে নেতৃত্ব দেয়, তাহলে তার কাছে বায়াত নেওয়া আমার জন্য আবশ্যক, এবং সেই বায়াত কার্যকর করাও আবশ্যক, ইমানের দাবি। আর যদি আমি দেখি আমার নেতার মধ্যেই ইসলাম নেই, তাহলে যার মধ্যে যেটা নেই সে আমাকে সেটা কোথা থেকে দেবে? দেওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তার নেতৃত্ব মানা যাবে না, তার কাছে বায়াত নিয়ে তার কাছে চুক্তিবদ্ধ ওয়াদাবদ্ধ হওয়ারও কোনো আবশ্যকতা